সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। দুনিয়ার জীবন আমাদেরকে আল্লাহ দিয়েছেন ৬৭ নম্বর সূরা আল মুলকের ২ নম্বর আয়াত মতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াত থেকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে যে মেসেজ পেলাম সেটি হলো, আল্লাহ জীবন এবং মৃত্যু দিয়েছেন। তিনি জানতে চান উত্তম কর্মগুলি কে কে করে চলে যেতে পারে। আপনাকে আমাকে আল্লাহ তাআলার এই শান্তির পৃথিবীতে পরীক্ষা দিতে হবে। আপনি আমি কতটুকু ভালো কাজ করে এই পৃথিবী ছেড়ে চলে যাব সেটি মূলত আল্লাহ দেখতে চান। আহসানু আমালা করার জন্য আপনাকে ৯৫ নম্বর সূরা আর ৩ এর ৪ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই ইনসানকে আমি উত্তম গঠনে তৈরি করেছি। তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? উত্তম গঠন দিয়েছেন। উত্তম গঠন পেয়ে যদি আমরা উত্তম কাজ না করতে পারি তাহলে অবশ্যই পরকালে আমাদেরকে ধরা খেতে হবে। উত্তম কাজের জন্য আমাদেরকে উত্তম বডি আল্লাহ দান করেছেন। এখন যদি আপনার আমার স্লোগান ৬ নম্বর সূরা আল আনআম এর ১৬২ নম্বর আয়াত মতে না থাকে, যেখানে বলা হয়েছে, কুল তুমি বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত এবং যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি, জীবন এবং মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রবের শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম অবশ্যই এই স্লোগান দিয়ে থাকেন। আর এই স্লোগানের কারণে